পরকালে তুমি নাজাতের আশা করতে পারো। কথা ঠিক কিনা বেটি? আহারে কি ছিল ভালোবাসা! আমার তো এখন একটা আলোচনা মনে হয়ে গেছে, কইতাম নি কই না। এই ওয়াজটা করবার লাগি আমার কাছে অনেকগুলি কথা, অনেকগুলি দরখাস্তই করা আছে, এই কারণে কোনই লাগবে হইলাই। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি, সুদূর ইয়ামন দেশে যে লোকটার বাড়ি, ইয়ামন দেশ থেকে লোকটা আমরান নবীর রওজা শরীফের দরবারে আসছে, অর্থাৎ হজ করার জন্য আসছে। আয়েশা রাসূলের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দরুদ শরীফ পড়তেছে, আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, আমার রওজার পাশে দাঁড়ায় যদি কেউ দরুদ পড়ে, আমি রাসূলকে সালাম দে, আমি রাসূল নিজের কানে শুনি এবং আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। কথা বুঝতে পারতেছেন? দরুদ শরীফ পড়ে। এমনি একবার শিয়া, শিয়া বুঝেন তো, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী মানে, এরার দাবি হইলো জিবরাইল আমিন ওহী লয়ে আইতো আছেন আলীর কাছে, ফত বুইল্লা গেছে গা মুহাম্মদ নবীর কাছে। আপনারা কি বলেন, আপনাদের নবী জিবরাইল আমিনের ফত বলা নবুয়তি ভাবা নবী, না আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ নবী? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শ্রেষ্ঠ নবী। এ আস্তে আস্তে গেছে। আলী সাহেবের তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়ে আজকে জন্মের শিক্ষা দিয়ে দিব। গিয়া কয়, ভাই আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি। তো বড় ভালো লাগলো আপনি যে দরুদ শরীফ পড়তেছেন, আপনাকে একটু দাওয়াত দিতে চাই, মেহরবানি করে কি আমার দাওয়াতটা গ্রহণ করবেন? তো দাওয়াত তো দেওয়ান সুন্নত, গ্রহণ করাও সুন্নত। উনি বললেন, ঠিক আছে আপনি যদি দাওয়াত দেন, মনের তামান্না, আমি গ্রহণ করব না কেন, আমি মুসাফির মানুষ। আচ্ছা ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। নির্ধারিত সময়ে লোকটা আসছে আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনিরে নেওয়ার জন্য, এবং নিয়ে যাইতেছে, বাড়ির দিকে যাইতেছে। বাড়িতে গিয়ে একটা ঘরের ভেতরে বসায় বলতেছে, হুজুর আপনি একটু বসেন, আমি একটু আসি। বসেন আসি কয়া যে গেছে, আর তো হীরা আয় না। আসি কয়া গিয়া করে 82 হইছে, এত হীরা আয় না। দাওয়াত খাওয়াই তো নিছে। আহা, ও মুসলমান বন্ধুরা আমার, কিছুক্ষণ পরে ওই লোকটা আসছে, একা একা আসে নাই, বন্ধু মহলের কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আসছে। প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের অস্ত্র। ওনার ঘরটা যেই কামরাতে ওনারে বসাইছে, ওই কামরার চতুর্দিকে বের দিয়া গোল কইরা দাঁড়াইছে একটা বেঈমান। আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনির কাছে গিয়া ডাক দিয়েছে, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর দরুদ শরীফ পড়েছো? আমরা হইলে তো এই তলোয়ার দেখা আর এই সমস্ত দেখা কইলাম, না 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 পড়ছি না তো, কেটা কইছি পড়ছি, পড়লেও না করলামও, বাহু পর্যন্ত ডাকলামও জীবন বাঁচাইবার লাগি। কথা ঠিক না বেটি? ইমানের পাওয়ার কি জিনিস, ইমানের শক্তি কি জিনিস, রাসূলের আশকার ভালোবাসা কি জিনিস। ও মুসলমান, আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি জবাব দিয়েছে, হ্যাঁ 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 আমি পড়েছি, মায়ান নবীর উপরে আমি দরুদ শরীফ পড়েছি। আমার বড় তামান্না ছিল গো, আমি কোন দিন ওই মদিনাতুর রাসূলে যাব, মায়ান নবীর রওজার পাশে দাঁড়াবো গো, আর দরুদ শরীফ পড়বো। মহান আল্লাহ আমার তামান্না পোড়া করেছে, আমি নবীজির রওজার পাশে দাঁড়ায় দরুদ শরীফ পড়েছি। এমনি একটা বেঈমান ডাক দিয়া বলে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি বলো মুহাম্মাদের উপরে আর দরুদ শরীফ পড়বে না। যদি বলো এই মুহূর্তে তুমি মুক্তি পেয়ে যাবে, আর যদি না বলো এই মুহূর্তে তোমাকে চিরদিনের জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এমন সময় আব্দুল্লাহ বিন যাকব ইয়ামনি ডাক দিয়েছে, ওরে বেঈমানেরা, তোমরা কি মনে করেছো এই সামান্য কয়েকটা তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহ ছেড়ে দেব? আমি আমার মায়ার নবীর উপরে দরুদ শরীফ পড়ে দেব? না না না, তা হতে পারে না। আমি জানাই দেই রে, তোদের এই তলোয়ার গুলির নিচে আমি আমার জীবনটারে দিয়া দিতে রাজি। আল্লাহর কসম, একটা মুহূর্তের জন্য আমি আমার মায়ার নবী ছাড়তে রাজি না। আশিক কাকে বলা হয়? আমরাও তো আশিক হই।
আমরা তো এসকে টেটে করে নামাজ পড়ি না, কথা ঠিক না? বাবারা রে, পাগলামি করলে হবে না। বড় নবীর বড় উম্মত, পাগলামি করলে হবে না, বুঝে শুনে চলতে হবে। বড় নবীর বড় উম্মত বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আমরা দুনিয়াতে আসছি সমস্ত নবীর উম্মতের পরে, কিন্তু বেহেশতে যাব সমস্ত নবীর উম্মতের আগে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কিসমত কত ভালো আমাদের, আমাদের কিসমত কত ভালো। আব্দুল্লাহ বিন জাকবিয়া মুনিব যেই মাত্র এই জবাব দিয়ে দিল, এমনি একজন ডাক দিয়া বলে, এত বড় সাহস, আমার মতে ইয়ামুনিকে ডাইরেক্ট চাপামাটি দিয়া লওয়া উচিত। উচিত সব উচিত হলার কেন হয়েছে? আরেকটা ডাক দিয়া কো, না না না, আমার মতে ডাইরেক্ট জবাই করে ফেলা উচিত। আরেকটা কো, না, আমার মতে ফাঁস লটকায় মারা উচিত। এমন সময় ইবলিস তাদের মাঝখানে গিয়া হাজির হলো মানুষের নমনায়। ইবলিস গিয়া দাঁড়ায় ডাক দিয়া কয়, আমি বুড়া মানুষ, আমার কথাটা কি তোমরা একটু শুনবা? হ্যাঁ বলুন, কি বলবেন? আপনি মুরব্বী, আপনার কথা তো শুনতেই হবে। ডাইরেক্ট জবাই করলে হবে না, চাপামাটি দিলেও হবে না। ডাইরেক্ট জবাই করলে প্রাণ চলে যাবে, চাপামাটি দিলে প্রাণ চলে যাবে, ফাঁস লটকে মারলে প্রাণ চলে যাবে, কষ্ট হবে না। আমার মতে জিহ্বাটারে মাঝখান দিয়া কাইটা ফেলো। তৎকালীন সময়ে উন্নত চিকিৎসা ছিল না রে বাবা। পরামর্শ দিল, জিহ্বা যদি কাটা হয়, না খাইতে না খাইতে শুকায়া কঙ্কালের মতো হয়ে মারা যাবে। এই বিচারটা সবচেয়ে উত্তম হবে। সিদ্ধান্ত হয়ে গেল, আশিক রাসূল হযরত আব্দুল্লাহ বিন জাকবিয়া মুনির জিহ্বা কাটা হবে। এমনি ওনারে জোরপূর্বক পাকড়াও করে চিতমুখী জমিনে শুয়াইয়া দুইটা হাত মাথার উপর দিয়া নিয়া ওই হাতগুলির মধ্যে দুইটা বেঈমান চাপ দিয়া ধরছে, আবার দুইটা পায়ের মধ্যে দুইজনে ধরছে রে। একটা বেঈমান উনার বুকের উপরে জানু পেরে বসছে, ধারালো একটা চাকু হাতের মধ্যে নিছে। ওই ধারালো চাকুটা হাতে লইয়া আব্দুল্লাহ বিন জাকবিয়া মুনির গলার মধ্যে আস্তে করে ধরে চাপ দিয়েছে যেন জিহ্বাটা বের হয়। ও মুসলমান, যে মাত্র জিহ্বাটা সামান্য একটু বের হয়েছে রে, এমনি একটা আংটা চাপ দিয়া ভেতরে ঢুকাইয়া টান দিয়া জিহ্বাটারে বাহির কইরা ওই জিহ্বাটারে মাঝখান দিয়া দাঁড়ালো চাকু দিয়া কেটে ফেলেছে। আল্লাহ, জিহ্বা কাটার পরে শেষ হলো না। হযরতে ইয়ামুনিকে ওই কাটা জিহ্বাটা ওনার হাতের মধ্যে দিয়া ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে বের করে দিলেন। যারে যা, তোর মুহাম্মদ নবীরে গিয়া বল তোর জিহ্বা ভালো করে দেওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ। ওনার জিহ্বা জাব্বা যা ওই কই কাম হইতো না। জি না, কোন কোন করলে কাম হইতো না। আপনারা কোন কোন করলে কত হইতো না, আমি তো কইতাম না। কথা বুঝেন নাই? সারা বাংলাদেশ না, শুধু বহির্বিশ্বের না, এখন শেষ করে দিন কইলে হইতো না, ইতা এখন কম নাই। বহির্বিশ্বের আপনার এই যে কয়েকটা রাষ্ট্রে যিনি ভ্রমণ করেন, আল্লাহু আকবার, এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ শুধু না, বহির্বিশ্বের বেশ কয়েকটা রাষ্ট্রে যিনি ভ্রমণ করেন, সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা শুকরান বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হযরতের জবান থেকে এমন কিছু কথা মঞ্জুর করে দেন যে কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের কর্মক্ষেত্রে কাজে লাগবে। আমি সেই আরজ হযরতের কাছেও পেশ করব, আপনাদের কাছেও সেই তামান্না রাখবো। আল্লাহ তাআলার দরবারেও আরজ পেশ করব, আল্লাহ যেন হযরতের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমাদের কর্মক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা মহব্বতে বলেন আমিন। আমার সংক্ষিপ্ত কথার উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহর কুদরতি হাতে আপনাদেরকে সুপর্দ করে গেলাম। হযরত আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ নিজে আপনাদেরকে দেখে দেখে রাখুক। আপনারা সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিশ্বের বহু রাষ্ট্র ভ্রমণকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক বেরতলা জামিয়া ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হুজুরের কুরআন ও হাদিসের মহামূল্যবান তাকরীর পেশ করবার বিনীত অনুরোধ করছি। এর পূর্ব মুহূর্তে হাফেজ ফয়সাল দেবগ্রাম মাদ্রাসার ছাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, অবদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। মদিনারে তোর বুকে এমন রবি যার লাগি পাগল সবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কালে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কালে কখন যাব সেখানে। সোহেনা সোহেনা আর পরাণে আমার, সোহেনা সোহেনা আর পরাণে। অবদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার। কে মনে যাব সেখানে আমি, কে মনে যাব সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা চোখ বরাবর না ধরার অনুরোধ। এটা চোখ বরাবর আমি সম্ভব নেই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي देखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगना बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নারায়ণপুর আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রান্তীয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলোর প্রথমে মহান আল্লাহ পাক মানুষের প্রতি, গোটা মানব জাতির প্রতি খুব গুসা, রাগ প্রকাশ করছেন। কুতিলাল ইনসান এই জুমলা, এই বাক্যের মাধ্যমে, অর্থাৎ মানুষ ধ্বংস হোক, মানুষ ধ্বংস হোক। আল্লাহ বলতেছেন গোটা মানব জাতি ধ্বংস হোক। কেন? মা আকফারাহু, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড়। এখন প্রথম নম্বর প্রশ্ন হইল, আল্লাহ যদি বলেন ধ্বংস হোক, ধ্বংস হইতে কি 2-4 দিন লাগবে? আল্লাহ কোরআনে বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা করে, খালি বললেই হয়, হয়ে যায়। তাহলে আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে বললেন গোটা মানব জাতি ধ্বংস হোক। আমরা তো ধ্বংস হইলাম না, এখনো আছে। তাহলে আল্লাহর এই কথার কি তাৎপর্য? আল্লাহ বলেন ধ্বংস হোক, আমরা ধ্বংস হয়েছি না। তাহলে আল্লাহর কথার কোনো কার্যকারিতা আছে? তাহলে এর জবাব কি?
মুফাসসিরিনে কেরাম এর দুইটা জবাব দিয়েছেন। এর একটা জবাব হইল, কেউ যদি বলে ধ্বংস তো হইলাম না, আল্লাহর কথা তো কার্যকারী হইল না, এটার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা জবাব। একটা জবাব হইল আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, বলছেন আমাদেরকে পাপাচার থেকে ফিরে আল্লাহর বিধানের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাগ দেখাইছেন। হয়তো জোরে বলে, মা বাবা তার সন্তানকে কোন ভুল পথ থেকে ফিরাবার জন্য অনেক অনুরোধ করার পরেও যখন ফিরে না, তখন মা বাবা এইভাবে বলে তোর উপরে ঠাড়া হলো, কয় না এরকম? আপনারা কি মনে করেন ঠাড়া করবার জন্য কইছে না ফিরে বেলে গে? আমার এলাকার এক মহিলা তার সন্তানকে বলল ঠাড়া হলো তোর উপরে, পারলাম না বুঝে, যা ঠাড়া হলো। আর আল্লাহর কি মর্জি, সারা দেশ জুড়ে কোনো ঠাড়া নাই, এর উপরে এক ঠাড়া। সে মারা যাওয়ার পরে এখন মা কান্দে আর কয়, ও আল্লাহ, ও পড়ার জন্য তো কইছিলাম না। ঘুমাই গেছেন নাকি? মার আসল কথাটা প্রকাশ হয়ে গেছে। পড়ার জন্য আমি কেন কে বলছিলেন? ফিরাইবার জন্য। জোরে কোন ঠিক না? আল্লাহ বলেন ধ্বংস হওয়ার জন্য বলি নাই। ধ্বংস হওয়ার জন্য যদি বলতাম 1 মিনিটের ভিতরে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। ঠিক হওয়ার জন্য তোমরা যে সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, খুন করো, মদ খাও, ইন্ডিয়ার থেকে ডিম বেচে ফিনচি রেলি না খাস, এখন ঠিক কিনা? ডিম দিয়া ভাতার বিরিয়ানি না খাস, এগুলা বন্ধ কর। আর নামাজ যে পড়ো না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ ফরজ হইলে হজ করো, যাকাত দাও। ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য এই ধমক দিলাম। আমার ধমক খাইয়া যদি সঠিক জায়গায় চলে আসো, ভুল যা করছিলে মুহূর্তের মধ্যে মাফ করে দেব। আব্বা অনেক সময় হুকুম দিয়া কথা না মানলে তখন রাগ করে কয় আমার বাড়িতে বেরো, কয় না এরকম? আসলে কি বের হওয়ার জন্য বলছেন? ভালো হওয়ার জন্য। এক ছেলেকে তার বাবা বলছেন বেড়া, জন্ম দিলাম, খাওয়াইয়া বড় করলাম, হুকুম দিলাম, মানলি না, ছেলের আব্বার উদ্দেশ্য ছিল সে দাঁড়ায় বলবে আল্লাহ ভুল, আব্বা ভুল করছে, আর করবো না। আব্বা তখন বলবে যা আর কোনদিন করলে দেখিস আজকে মা। ঠিক না? আল্লাহর উদ্দেশ্য হইল ধমক দিছেন, আল্লাহ বলবেন তোর মুখ বাঁকা করতে দেরি হবে, চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে জিন্দেগির অপরাধ না। কিন্তু কিছু সন্তান আছে গারুয়া, গাওরা বুঝেনি? গাওরা গার বেয়া করে রাখে, গার তারা। এই গার তারা দাঁড়ায় কয় আপনার বাড়ি না থাকলে আর জায়গা নাই, খালি দমক দেন যেতাম গা জায়গা। এর সংশোধন না হইয়া বিগড়ে গেছে, তখন হে রন হয়ে গেছে, বাড়তে পেরেছে। মা তখন কান্দে আর কয় এই বয়সে ছেলেরা অনেক কিছুই করে, এই জন্য কি বাড়ি থেকে বের করে দিত? আব্বা কয় আমি কি ভাবছিলাম হে বাড়ি যাবো, ভাবছিলাম সালান্ডার করবে, কিন্তু হে তো সালান্ডার করলো না। এটা গাঁট তারা না, দাও পাঞ্জাবিটা দাও আর সাথীটা দাও, দেখি কই গেছে। রাস্তার গিয়া কই যাবো, আহরা যাবো নাকি ব্রাহ্মণবেড়া যাবো না কসবা যাবো, কই গেল? তখন তারা এক দেখি শ্বশুর, আমার শ্বশুর বাড়ির ওর নানার বাড়ির গেছে কিনা।
আর ছোট সময় রাগ করে বাড়ির থেকে গেলে নানার বাড়ি হতম, আর বিয়ার করার পরে রাগ করে গেলে শ্বশুর বাড়ির জায়গা। ওর বাপ গেছে তার নানার বাড়ি, গেছে ঠিকই গেছে, এমনি আবার দমক দেয়, এই কালো খাওয়াইয়া বড় করছি, জন্ম দিছি, হুকুম দিলাম মানলে না, সংশোধনের জন্য ধমক দিছিলাম, বের হয়ে যা, আমার বাড়ির থাকার জায়গা নাই, তুই বের হয়ে চলে আসলি, এখন যেখানে থাকস এটা তো তোর নানার বাড়ি, আর আমার শ্বশুর বাড়িতে তোর থাকানোর অধিকার নাই। উদ্দেশ্য হলো বাড়ি যেগো, হ্যাঁ আবার গাঢ় তারা হইয়া কয় আপনার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই। এবার চলে গেছে তার খালার বাড়ি, তো খালার বাড়ি যাওয়ার পরে এর তো খালাম্মার বাড়ি, আর এর বাপে এক কথা এখন দুইটা, যদি ছোট হইতে শালি, বড় হইলে তো আবার তাহলে এক কথা এখন বাড়ার বাড়ি। বলেন কার বাড়ি? বাড়ার বাড়ি হলে ছোট বড় দুটো তুই লাগবো। বিজ্ঞা কয় এই মহিলা, কত মহিলা আছে, সব মহিলা তো তোর খালা না, এই মহিলা খালা কেন? আমার শালি আর আমার বাড়ার বাড়ি দেখি তো, সুতরাং আমার বাড়ার বাড়িতে তোর তখনের তো অধিকার নেই। ভাই আব্বার উদ্দেশ্য হলো বাড়ির দিকে নাও, হ্যাঁ গাড় তারা, হ্যাঁ তারা ভাই আপনার বাড়ার বাড়ি থাকলে দেশ না থাকলে আর জায়গা নাই। আবার বাড়ি গেছে তার পুকুর বাড়িতে, এবার আগ গেছে না ফিরছে, আরো আগ গেছে। এখন